হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং অত্যন্ত ভালো মানের বেতনে, এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, এবং যেখানে এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 27শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 22,700 থেকে 58,500। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেতন রয়েছে, এবং যেখানে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস, এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, ভ্যাকেন্সি সংখ্যা কত রয়েছে, প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেল আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো। আর পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 40 বছর পর্যন্ত, এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমরা ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এখানে অ্যাপ্লিকেশন করার ফি প্রয়োজন হচ্ছে 110 টাকা। এবং যদি তুমি SC/ST ক্যাটাগরি অথবা যদি তুমি PWD ক্যাটাগরি হয়ে থাকো, তো সেক্ষেত্রে এখানে কোনো টাকা লাগবে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে 110 টাকা অ্যাপ্লিকেশন ফি, এটা কেবলমাত্র জেনারেল ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 110 টাকা পেমেন্ট করতে হবে। আর SC/ST PWDদের ক্ষেত্রে তোমরা বিনামূল্যেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যদি তুমি অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেক্ষেত্রে 110 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছ আজকে যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, এটি হচ্ছে WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ফেব্রুয়ারির 6 তারিখ থেকে। ফেব্রুয়ারির 6 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং 27শে ফেব্রুয়ারি 2024 দেখতে পাচ্ছ 3টা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং কি কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই সম্পর্কে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, কিন্তু তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। এখানে দেখো বলা হচ্ছে দেয়ার সেল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে তোমরা কিন্তু কোনো রকমের এডিট করা বা কারেকশান করার কিন্তু সুযোগ পাচ্ছ না। তো সেক্ষেত্রে যখন তোমরা ফাইনাল সাবমিট করবে, তার আগেই কিন্তু বারবার চেক করে নেবে প্রত্যেকটি তথ্য। অর্থাৎ ফাইনাল সাবমিট করার পরে কিন্তু সেখানে কোনো রকমের এডিট উইন্ডো বা কারেকশান করার কিন্তু কোনো রকমের সুযোগ বা সুবিধা তোমরা কিন্তু পাবে না। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, এটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, এবং এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 03/2024। এবং এখানে শুরুতেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড আদার ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট হুইচ উইল বি পার্মানেন্ট। অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে লেভেল 6-এর স্যালারিতে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, এমনকি ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে শুরুতেই দেখো বলা হচ্ছে যে এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এটা হচ্ছে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট। যদি তোমাদের মাতৃভাষা নেপালি থাকে, তো সেক্ষেত্রে বাংলা ভাষা কিন্তু এসেনশিয়াল নয়, তখন নেপালি ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং এখানে পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ফর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ওয়েস্ট বেঙ্গলে। এবং এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে,
যে ডিপার্টমেন্টের নাম হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে দেখতে পাচ্ছ রোপা 2019-এর লেভেল 6-এর কিন্তু বেতন পেয়ে যাবে 22,700 থেকে 58,500। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এর সাথে পেয়ে যাবে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখতে পাচ্ছ, জেনারেল ক্যাটাগরিতে কিন্তু বাকি শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছি এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এমএসপি অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন এবং ইকোনমিক্যালি উইকার সেকশন, এই সমস্ত রিজার্ভেশন রয়েছে। এবং বাকি শূন্যপদগুলো কিন্তু জেনারেল ক্যাটাগরিতে রয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বুঝতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে বুঝতে হবে, যে কি কি শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 2টি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে। প্রথম শিক্ষাগত যোগ্যতাতে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে এ ডিগ্রি ইন সায়েন্স অফ আ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা ডিগ্রি করে থাকো, গ্র্যাজুয়েশন লেভেল যদি মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছ আরও একটি কোয়ালিফিকেশন চেয়েছে, যেখানে বলা হচ্ছে পাস সার্টিফিকেট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইথ সায়েন্স সাবজেক্ট, অর্থাৎ সায়েন্সের বিষয় কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হচ্ছে। এবং এই উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আরও একটি তথ্য বলা রয়েছে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যানালিটিক্যাল ওয়ার্ক ইন আ সায়েন্টিফিক ল্যাবরেটরি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যদি তোমার করা থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে অ্যানালিটিক্যাল ওয়ার্কসে ইন আ সায়েন্টিফিক ল্যাবরেটরিতে, তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 2টি কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। এই 2টি শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি থাকলেই চলবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ প্রথম শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে ডিগ্রি ইন সায়েন্স অফ আ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে তাহলে এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। এটা থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে পরবর্তী দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে পাস সার্টিফিকেট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্সের বিষয় থেকে। এবং এখানে 1 বছরের কিন্তু অভিজ্ঞতা চেয়েছে অ্যানালিটিক্যাল ওয়ার্কসে। অর্থাৎ এখানে বলে রাখি এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা চাইছে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা চাচ্ছে। আর যদি তোমার ডিগ্রি থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে কিন্তু কোনো রকমের অভিজ্ঞতা চায় না, তারা কিন্তু নর্মালি সেই কোয়ালিফিকেশনেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ডিগ্রি যদি থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা যদি তোমাদের উচ্চ মাধ্যমিক থাকে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই হচ্ছে 2টি শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বলে কি পশ্চিমবঙ্গে এই ধরনের নিয়োগ কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে, এবং গত যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ কিন্তু 2022-এ অ্যাপ্লিকেশন হয়েছিল এবং 2023-এ কিন্তু পরীক্ষা হয়েছে। তো একই রকমভাবে 2024-এও দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে। এবং এখানে বলে রাখি সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু প্রথমে হবে স্ক্রিনিং টেস্ট হবে, কিন্তু তার আগে যেটি হবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু ভেরিফাই করা হবে, এবং যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে তাদেরকে কিন্তু ডাকা হবে স্ক্রিনিং টেস্টে। এবং সেই স্ক্রিনিং টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 40% হচ্ছে কোয়ালিফাইং মার্কস, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 40% রয়েছে, ওবিসি ক্যাটাগরিতে 38%, এসসি ক্যাটাগরিতে 35, এসটি ক্যাটাগরিতে 30, পিডাব্লিউডি 30 এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 40 এবং এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু 30 রয়েছে। এবং এখানে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যেটা হচ্ছে মিনিমাম কিন্তু ডিসেবিলিটি পার্সেন্টেজ এখানে কিন্তু 40% থাকতে হবে।
এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। 40% কিন্তু ডিসেবিলিটি পার্সেন্টেজ থাকতে হবে, তাহলে তোমরা পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বলে রাখি, এই যে স্ক্রিনিং টেস্ট হবে, এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কিন্তু সেখানে শর্টলিস্ট করা হবে এবং তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে, এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সেখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপরে তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা রয়েছে যে বিসাইড পে দ্য পোস্ট ক্যারি অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমিসেবল, অর্থাৎ রোপা 2019-এর যে লেভেল 6-এর বেতন রয়েছে সেই বেসিক পের সাথে তোমরা কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট রয়েছে, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এই বেতন কিন্তু ক্লার্কশিপের যে চাকরি হয়ে থাকে এলডিসি এবং এলডিএ সেই পোস্টের ক্ষেত্রে এই বেতন দেওয়া হয়, ফুড এসআইয়ের জন্য কিন্তু এই বেতন দেওয়া হয়, ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু এই বেতনই দেওয়া হয়। তো খুব ভালো সুযোগ রয়েছে, অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখা বলা হচ্ছে যে সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশনস আর লায়াবেল টু ক্যান্সেলেশন, অর্থাৎ এখানে কিন্তু মোর দেন ওয়ান পোস্ট অর্থাৎ একের বেশি পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, সিঙ্গেল অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হবে। আর এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই কমেন্টে কিন্তু জানাবে, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। দুটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরও একটি তথ্য দেখা বলা হচ্ছে অল ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবেল ফ্রম টাইম টু টাইম ইন দ্য কমিশনস ওয়েবসাইট, অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চেক করতে হবে এই রিক্রুটমেন্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য, এবং ডেট অফ এক্সামিনেশন, কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে চেক করতে হবে প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি বলে রাখি, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।